গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা করে উঠেই তো ভাত বসাতে হয়, আর চাল ধোয়া জলটা আমি কিন্তু নষ্ট করি না। অল্টারনেটিভ ডেতে কখনো ইনডোর প্ল্যান্টে আর কখনো বাইরের গাছগুলিতে দিয়ে থাকি। তো সেই কাজটাই করে নিলাম, কারণ বেলা হয়ে গেলে জল তো আবার দিতে নেই। আর ওইদিকে দেখলাম ভাতটাও বেশ ফুটে এসছে। আর রাত্রিরে ধোয়া বাসনগুলি, কিছু বাসন আমি সন্ধ্যাবেলাতেই গুছিয়ে নিই, আর কিছু বাসন থাকে যেগুলি অনেকটা রাতেই আর কি ধোয়া হয়। তো সেগুলি আর গোছানো হয়ে ওঠে না, সেইগুলিকেই এখন সকালবেলায় গুছিয়ে নিলাম। আর এদিকে ভাতটা উবুর দিয়ে নিলাম। আর ভাত করতে গেলে জানেন, একটু আধটু ফ্যান আমার গ্যাসের ওভেনে পড়বেই। তো আমি সে কারণে ভাত উবুর দেওয়ার পরেই গ্যাসটাকে কিন্তু একটু মুছে নিই, কারণ ফ্যানটা পড়ে থাকলে পরে দেখা যায় কি সেটি পুড়ে যায়, আর পুড়ে গেলে তখন দেখতে কিন্তু খুবই বাজে লাগে। ওদিকে সোনা উঠে পড়েছে আর তারও পড়া রয়েছে, তো যে কারণে তাকে এখন বাটার ব্রেড আর একটু চিনি দিয়ে সাথে দিয়ে দিলাম কফি। ওইটা খেয়েও যাবে কিন্তু পড়তে। আর এখন তো পড়া মানেই পরীক্ষা, তো যে কারণে ওর পাশেও আমাকে একটু সময় দিতে হচ্ছে। তো এই সব মিলিয়ে আমি নিজেও বেশ ব্যস্ত রয়েছি। তো যে কারণে সকাল সকাল চেষ্টা করি সমস্ত কাজগুলি গুছিয়ে নেওয়ার। আসলে আমাদের মতো হাউসওয়াইফদের প্রত্যেকেরই কিন্তু হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করতে করতে নিজেও অনেকটা স্মার্ট হাউসওয়াইফ হয়ে যায়। আর এই স্মার্ট হাউসওয়াইফ হয়ে সকাল 7টা থেকে সন্ধ্যাবেলা অবধি আমি কীভাবে কাজগুলি গুছিয়ে করি, তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে হলেও শেয়ার করব, যাতে আমার যেসব ভাই বোনেরা আছে যাদের ছোট ছোট ছেলে মেয়ে, তারাও যেন আগামী দিনগুলি তাদের ছেলে মেয়েকে এইভাবেই সময় দিতে পারে। এখন এই তো সোনাকে প্রাইভেটে দিয়ে আসতে যাচ্ছি, আর বাড়ি গিয়ে কিন্তু অনেক কাজ করতে হবে। অনেকগুলো কাজ বাকি রয়েছে, কারণ সকালবেলার দিকে ছোট দিনের বেলা আর একটু গুছিয়ে কাজ না করলেই পরবর্তীতে দেখা যায় একটু দেরি হয়ে যায়। তো আমি এই তো একেবারে ওকে সোনাকে দিয়ে এসে বাড়িতে এসেই আগে বাসি বিছানাটা তুলে নিচ্ছি। পাশের রুমের বিছানাটা গোছানোই থাকে, শুধু সোনা পড়ে, তো যে কারণে সকালবেলায় উঠেই কিন্তু আমি ওই ঘরগুলো গুছিয়ে নিই। আর এই রুমটাতে যেহেতু সকাল সকাল সোনা উঠতে পারে না, জানেন আমি অনেক চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে ওঠানোর, তবে সমস্ত কিছুতেই কিন্তু আমি ব্যর্থ হয়ে গেছি, কারণ সকালবেলায় সে ঘুম থেকে উঠতেই চায় না। আর এটা একটা ব্যাড ম্যানার্স, তাও চেষ্টা করি ওকে শেখানোর। আসলে আমি জানি সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যাবে, তবুও এখন যে সময়টা ওর কাছে রয়েছে এটা বড়ই মূল্যবান সময়। এই সময়টা যদি একবার চলে যায়, ঘুমানোর সময় আর অন্যান্য কাজের সময় প্রচুর পাওয়া যাবে, তবে এই সময়টা বড়ই মূল্যবান। এই সময়টা কিন্তু আর ফেরত পাওয়া যাবে না, তাই না? তো তাই জন্যেই চেষ্টা করি সব সময় নিজের মেয়েটাকে যাতে ভালো কিছু শিক্ষা দেওয়ার। কালকে ধোয়া জামা কাপড়গুলি আর একটা সোয়েটার ছিল, সেগুলিকেও রোদে দিয়ে দিয়েছি। যদিও শুকিয়ে গেছে, তবুও একটু রোদ্দুরের তাতে থাকলে আরও একটু ঝরঝরে হয়ে যাবে। আর এদিকে এখন টেবিলের ওপরটা একটু মুছে নেব। রাত্রিরে যদিও মুছে রাখি, তবুও সকালবেলায় উঠে চা খাওয়ার পরে একটু মুড়ি বা বিস্কুটের গুঁড়ো এগুলি পড়তেই পারে, আর ধুলো তো থাকেই, কারণ ওটা তো আমাদের জীবনে ফ্রিতে পাওয়া উপহার বলতে পারেন। সব কিছুতে সব সময় ধুলোর ব্যবহার থাকবেই, আর এই ধুলো ঝাড়তে ঝাড়তে জীবনটাই যেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তাই না? যাই হোক, কথার ছলে কিছু মজা করলাম। তো ওদিকে টেবিল চেয়ার সমস্ত কিছু মুছে নিয়েছি, আর এপাশেও কিন্তু রান্না ধীরে সুস্থে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে সেরকম কিছুই হবে না, আজকে হবে বাটা মাছের বেগুন আলু দিয়ে ঝোল, আর সাথে করব পালং শাকের ঘন্ট। পালং শাকের ঘন্ট আজকে অন্যরকমভাবেই হয়ে যাচ্ছে, কারণ আমি কিন্তু পালং শাক আর সবজিগুলি আলাদা করে কাটি, আর আজকে যেহেতু মা পালং শাকগুলি কেটে দিয়েছে, তো যে কারণে মা ওই একই ঝুড়ির মধ্যেই আর কি সমস্ত কিছু রেখেছে। তো যে করে এখন আর বাঁচতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তো যে কারণে ভাবলাম সমস্ত কিছু একই এতেই বসিয়ে দিই। তাই সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, আর ওই তো তেলের মধ্যে একই রকম নিয়ম আর কি, একটুখানি পাঁচফোড়ন আর সাথে কাঁচা লঙ্কা তো শাকের মধ্যে দেওয়া রয়েছে, ওই জন্য আর ফোড়নে দিইনি। তো এইবারে শাকটা ছেড়ে দিয়েছি, সাথে লবণ হলুদ দিয়ে নিয়েছি। এইবারে শাকটা থেকে আস্তে আস্তে জল ছেড়ে সবজিগুলো যখন মজে আসবে, তখন এর মধ্যে একটু চিনি দেব, ভাজা বড়ি বা বাদাম এগুলি থাকলে দিতে পারেন, তবে আজকে আর বড়িটা নেই।
ওদিকে শাকটা বসিয়েছি আর ওপাশে কিন্তু মাছটাও ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। ঝোলটা ফুটতে থাকুক, ভাবলাম এই ঘরের বেশ কিছু কাজ রয়েছে সেগুলি একটু গুছিয়ে নিই। তো এই যে ঘরটা দেখছেন, সকালবেলায় সোনা পড়তে যাওয়ার আগে কিন্তু একটু বইয়ে চোখটা বুলোচ্ছিল, কারণ এখন তো পড়তে যাওয়া মানে সমস্ত জায়গায় পরীক্ষা আর পরীক্ষা, তো যে কারণে একটু চোখটা বুলোচ্ছিল। তো ওই যে বিছানার উপরে বসলেই দেখবেন একটু হলেও বিছানা জড়সড় হবেই। আর আমার শাশুড়ি মা উপরে আরও কিছু রেখেছিলেন খাটের আর কি ছত্রিতে, তো যে কারণে আমি সমস্ত কিছু জায়গায় সুন্দর করে গুছিয়ে আবারও চাদরটাকে একটু টান টান করে ঝেড়ে নিলাম। চোখের সামনে সমস্ত জিনিস যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে থাকে, তাতে করে দেখবেন ঘরের লুকটাও চেঞ্জ হয়ে যায় আর আপনার মুডটাও অনেকটা পরিবর্তন হয়ে যায়। আসলে আমরা তো হাউসওয়াইফ, আর আমাদের সব সময় এই চার দেয়ালের মধ্যেই বন্দি থাকতে হয়, এই চার দেয়ালের মধ্যে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে করতে হয়। আর তাতে করে দেখা যায় কি, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকলে তাতে নিজের এনার্জিটা অনেকটা বেড়ে যায়। তবে আমার তো এরকমটাই হয়ে থাকে, জানি না আপনাদের কার সাথে কীরকমটা হয়। আমার চারপাশটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন দেখি, তখন আমার মধ্যে আরও কাজের এনার্জি অনেকটা পরিমাণে বেড়ে যায়। এই চেয়ারের ওপরেও বেশ কিছু জামাকাপড় জড়ো হয়ে গেছে। আসলে এখন শীতকাল, চারপাশে একটু আধটু জামাকাপড় থাকবেই। এমনিতেই তো সারা বছর জামাকাপড় জড়ো হয়, তারপরে শীতকালের অজুহাতে এখন চারপাশে অনেক জামাকাপড়, সোয়েটার, চাদর, এগুলোর তো মানে কথাই নেই। তাই এই চেয়ারের ওপরেই রাখতে বলি। পরে কিন্তু আমি সমস্তটা গুছিয়ে আলমারির একটা তাকে, আমি সবসময় প্রত্যেক বছরই আলমারির একটা তাক আমি খালি করে নিই। তারপরে আবারও যখন শীতের চলে যায়, শীতের জিনিস তুলে ফেলি, তখন সেই তাকে যা ছিল আবার সেই জায়গাগুলি ভর্তি করে ফেলি। তো এইভাবেই করে থাকি। তো এই তো এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এরপরে ঘর দোরটা ঝাড় দিয়ে তারপরে আবারও রান্নাঘরে যাব। আর এর মাঝখানে আমি একটুখানি শাকটা নেড়ে দিয়ে এসেছিলাম, তবে দেখলাম এখনও সেইভাবে হয়ে ওঠেনি, এখনও আরও কিছুক্ষণ সময় লাগবে। আসলে আমি রান্না তো করি, রান্নার সাথে সাথে গ্যাস বাঁচানোর জন্যেও আমাকে অনেক কিছু হিসেব করে চলতে হয়। তো আমি চেষ্টা করি একটুখানি গ্যাসটাকে কমিয়ে ধীরে সুস্থে রান্না করতে, তাহলে কি হয়, গ্যাসটাও বাঁচে আর সবজিগুলোও বেশ মানে সিদ্ধ হয়ে যায়, খেতেও কিন্তু ভালো লাগে। আসলে মধ্যবিত্ত পরিবার তো, এক্কেবারে মানে রান্নাঘর থেকে বাজার, তারপরে সমস্ত কিছুতেই একটু হিসেব করে চলতে হয়। আর এই হিসেব করে বুদ্ধিমত্তা দিয়ে মানে জীবনযাত্রা চালানো বা হিসেব করে নিজের সংসারটাকে চালানো, একটু আধটু পয়সা সেভিংস করা, এর নামই তো হলো জীবনযাত্রা, তাই না? আর একটু বুদ্ধির ছলে কৌশলে যদি সংসার চালানো না যায়, তাহলে দেখা যায় কি, ভবিষ্যৎ জীবনটা আমাদেরই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। চলুন, এদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার শাকটা দেখি কতটা কি হলো। বেশ সুন্দর মজে গেছে, তবে একটু জল রয়েছে। আর এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম। পালং শাকে একটু চিনি না দিলে কিন্তু পালং শাকটা কেমন যেন একটু লাগে, তো ওই কারণে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এইবার জলটা একটু শুকাক। তবে আজকে তো বড়ি দিচ্ছি না, বড়ি দিলে কি হয়, বড়িটা ভাজা থাকলে এই সময় দিয়ে দিলে জলটা কিন্তু বড়িতে টেনে নেয়। তো সেক্ষেত্রে আরও একটু গ্যাসটা মানে জ্বালিয়ে, মানে পালং শাকটা একটু মানে জলটা শুকিয়ে নিয়েছি, এইবারে নামিয়ে নিলাম। তো আমার পালং শাকের ঘন্ট একেবারেই রেডি। শীতকাল মানেই বিভিন্ন শাকের আর কি আইটেম থাকবেই। আমাদের বাড়িতে যদিও খুব একটা শাকের আইটেম হয় না, তবে আমার কিন্তু শাক খেতে ভীষণ ভালো লাগে, সেটা যে শাকই হোক। আর ওদিকে মাছের ঝোল হয়ে গেছে। মায়ের মাছের ঝোলটা আলাদা করেই করেছি, আর যেহেতু একটু ঝালটা কম দিই, আর আমাদের বাড়িতে সকলে কিন্তু একটু ঝাল খেতে পছন্দ করে, তো ওই কারণে ওদের মাছের ঝোলে একটু লঙ্কাটাও বেশি দিয়েছি, আর সাথে দিয়েছি একটু ধনেপাতা। তো আমার রান্না হয়ে গেছে, আর ওদিকে ভাইকেও খেতে দিয়ে দিয়েছি। ভাই খেয়ে কিন্তু এখন বেরিয়ে যাবে, আর তার রাত্রির খাবারটা তার দাদার হাত দিয়ে কিন্তু আমাকে পাঠিয়ে দিতে হবে। আর ওইদিকে বাবা কিন্তু সোনার জন্যে একটু মুসাম্বি লেবু এনেছে। আসলে মৌসুমি লেবুটা খেতে আমার সোনা ভীষণ পছন্দ করে ছোটোবেলা থেকেই, আর এই মৌসুমি লেবুটা খাওয়ানো কিন্তু ভীষণ ভালো। তবে সেইভাবে আর এখন আনা হয় না। আগে ছোট থাকতে প্রতিদিনই চেষ্টা করতাম, যখন ওর 5 বছর বয়স ছিল ততদিন অবধি, মানে একদম মানে 1-1.5 বছর বয়স থেকে পুরো 5 থেকে 6 বছর বয়স অবধি আমি চেষ্টা করতাম প্রতিদিন একটা করে লেবু, সাথে একটা করে কলা ওকে খাওয়ানো। তবে খাইয়েওছি। তবে আস্তে আস্তে যত দিন যায়, বড় হয়, তারপর থেকে কিন্তু
খাওয়া দাওয়ার লিস্টটা একটু পরিবর্তন হয়ে যায়। আর এইভাবেই কিন্তু আমার সারাটা দিন কেটে গেল। আর এরপরে এখন দুপুরবেলার পর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর ওইদিকে ওই যে সোনা সেই সকালবেলায় পড়তে বসেছে, সে কিন্তু এখনও পড়ছে। তো সে এখনও ওঠেনি, আর আমিও সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর এখন বসিয়ে দিয়েছি একটু চা। তো এখন ওকেও দেবো, বাবাকেও দেবো, আর আমিও একটু চা খেয়ে নেব। তো চলুন, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন।